যারা 2 ইউনিট দিয়ে বাড়ি নির্মাণ করতেছেন তাদের জন্য এই ভিডিওটা করা। তো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তারা খুব সহজেই এই 2 ইউনিটের ডিজাইনটা করতে পারবেন অটোক্যাড দিয়ে। এমনকি যারা বাড়ি নির্মাণ করতেছেন তারাও এই ভিডিওটা দেখতে পারেন। প্রথমে লাইন নেবেন, এর লেখে এন্টার, এখান থেকে 50 ফিট। ওকে, একইভাবে এদিকেও 50 ফিট। অফসেট 5 ইঞ্চি, ও লেখে এন্টার, 5 লেখে এন্টার, 5 নিয়ে নেবেন। পার্টিশন হলটা কত ইঞ্চি? 5 ইঞ্চি। এখান থেকে একটা বেডরুম দেব, 11 ফিট, অফসেট 5 ইঞ্চি। পরের একটা বেডরুম, এদিকে 11 ফিট। বেডরুম হবে টোটাল 6টা, 11 ফিট নিয়ে নেব, অফসেট 5 ইঞ্চি। পরেরটাও 11 ফিট, অফসেট 5 ইঞ্চি। টোটালি লাইন আছে বেডরুম 4টা। আর একটা বেডরুম নিয়ে নেব, 11 ফিট, অফসেট 5 ইঞ্চি। বাকি অংশ আমরা ট্রিম করে দিব। আমি যে 50 ফিট নিলাম, এটা আপনি এখানে 45 ফিটে নিতে পারেন, 48 ফিটে নিতে পারেন। আমরা পরবর্তীতে অংশগুলো ট্রিম করে দেব। আমরা এক সিরিয়ালে কাজ করব। এদিকে কাজ শেষ। এখন এদিকে আমরা নিয়ে নিব 12 ফিট। কত ফিট? একদিকে 11 ফিট, একদিকে 12 ফিট। ওকে, অফসেট 5 ইঞ্চি। ওকে, পরেরটা ওয়াশরুম আছে 4 ফিটের, কমন টয়লেট, অফসেট 5 ইঞ্চি। তারপরে আছে কিচেন 6 ফিট, অফসেট 5 ইঞ্চি। এক সিরিয়ালে কাজ করবেন, কাজগুলো সহজ হবে। পরেরটা অফসেট 12 ফিট নিয়ে নেবেন। মাঝখানে আমরা ড্রয়িং ডাইনিং স্পেস দেব। ওকে, তারপর আমরা ট্রিম করে দেব, টিআর লিখে ডাবল এন্টার। ওকে, আমাদের এখন শেপটা বের করতে হবে। কিভাবে শেপ বের করব? লাইন নেবেন, এল লিখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অফসেট কত ফিট? 7 ফিট। কত ফিট? 7 ফিট, অফসেট 5 ইঞ্চি। অথবা 6 ফিট রাখতে পারেন, অফসেট 6 ফিট। যেহেতু এদিকে 11 ফিট দিছি, আমরা 6 ফিট রাখি, সেটাই ভালো হবে। তারপর অপোজিট পাশে মিরর করে দেই, এমআই লিখে এন্টার, সুন্দরভাবে মিরর করে দিবেন অপোজিট পাশে। এটা স্ট্রেট রাখতে হবে, সোজা রাখতে হবে। এমআই লিখে এন্টার। বাঁকা হওয়ার কারণটা কি সেটা আগে দেখবেন, যে আসলে বাঁকা হয় কেন। এটার মিড পয়েন্ট ধরলাম, নো করে দিলাম। ওকে, তারপর আমরা ড্রয়িং ডাইনিং স্পেস, যত আপনি এগুলো অবজেক্টগুলো যত ট্রিম করতে পারবেন সুন্দরভাবে, এই কাজগুলো ফিনিশিং আসবে। হ্যাঁ, দেখবে যে অটোমেটিকভাবে শেপটা বের হয়ে গেছে। তখন ড্রয়িংয়ের কাজগুলো করতে মন চাবে, এমনকি দেখতে ভালো লাগবে। ঠিক আছে, দেখেন এটা একটা বেডরুম, এ পাশে একটা বেডরুম, এ পাশে এই বেডরুম। এটা কমন টয়লেট, এদিকে কমন টয়লেট। ঠিক আছে, এই বেডরুমের সাথে গুলো আমরা অ্যাটাচ বাথরুম দিয়ে দিব, সামনে বারান্দা দিয়ে দিব 2টা। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে মাঝখানে স্টেয়ার হবে আর একটা অ্যাটাচ বাথরুম হবে। তো আমরা এখান থেকে মুভ করে দিচ্ছি, 1 ফিট করে মুভ করে দিব। এদিকে বেডরুম আমরা কত দিব? 12 ফিট। কত ফিট? 12 ফিট। তাহলে 1 ফিট মুভ করে দিচ্ছি। একইভাবে দেখেন মুভ করে কিভাবে, এটাকে দেখাই। এম লেখে ইন্টার, অবজেক্ট সিলেক্ট করে দিক উল্লেখ করবেন, এদিকে 1 ফিট। এখন বাথরুমটা করব। বাথরুমটা এদিকে 4 ফিট। কত ফিট? 4 ফিট। এদিকে 4 ফিট, এদিকে 4 ফিট নিয়ে নিব, অফসেট 5 ইঞ্চি। আমাদের পার্টিশন ওয়াল তো দিতেই হবে, এটা তো জানেন। ওকে, এখন দেখবেন যে মেজারমেন্ট দিয়ে দেখবেন যে জায়গা যেহেতু আছে, জায়গাটা কতটুকু আছে? 11 ফিট আছে। আমরা আর 1 ফিট করে বাড়াইয়া দিতে পারি। এখান থেকে মুভ করে দেই, এম লেখে ইন্টার। কত ফিট? 1 ফিট করে মুভ করে দেই। জায়গা যেহেতু আছে সমস্যা নেই, 1 ফিট করে মুভ করে দেন। এটাও মুভ করে দেন 1 ফিট। এল লেখে ইন্টার, স্টার রাখবো মাঝখানে। কত ফিট? 15 ফিট। কত ফিট? 15 ফিট, অফসেট 5 ইঞ্চি। তারপর বর্ধিত ইএক্স লেখে বর্ধিত,
এটা কাজগুলো সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখবেন। যারা কাজগুলো শিখতে চান অটোক্যাডে তারা এই ভিডিও দেখলেই কাজগুলো শিখতে পারবেন। এটা বর্ধিত করে দিচ্ছে যেহেতু দুইটা ইউনিট। তারপর ট্রিম করে দেই, টিআর লেখে ডাবল এন্টার। ওকে, এটা হলো ড্রয়িং ডাইনিং স্পেস, এখানে আছে। এখন এল লেখে এন্টার, রেফারেন্স লাইন নিয়ে নিব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেট কত ফিট? 7 ফিট। কত ফিট? 7 ফিট। অফসেট 5 ইঞ্চি। তারপর কপি করবেন, সিপি লেখে এন্টার। এক পাশ করে আরেক পাশেও মিরর করে দিতে পারবেন। আমি একটু সময় নিয়েই দেখাই, সবার সুবিধার দিক চিন্তা করে এই ডিজে ড্রয়িংটা দেখানো, ভিডিওটা করা, জানে যারা বেসিক লেভেলে তারাও জানি করতে পারে। ঠিক আছে, ওকে। এখন এখান থেকে স্টার্টটা করতে হবে, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা কত নিব? 3 ফিট 6। তারপর 10 ইঞ্চি করে 10টা ধাপ দিব। ওকে, এল লেখে এন্টার। রেলিং স্পেস দিতে হবে, রেলিং স্পেস 6 ইঞ্চি। এদিকে 3, এদিকে 3। সিলেক্ট করে ডিলেট, তারপর ট্রিম করে দেব, টিআর লেখে ডাবল এন্টার। একটু ট্রিম করবেন, সুন্দরভাবে ট্রিম করে দেবেন। রেক্ট্যাঙ্গেল আর ইসে অফসেট 1.5। কত? 1.5। শেপ হয়ে গেল। এখন আমাদের দরজাগুলো কাটতে হবে, ডোরগুলো। আমাদের কিন্তু কাজগুলো বেশিরভাগই কাজ শেষ, সিস্টেম অটোমেটিকভাবে হয়ে গেছে। এল লেখে এন্টার। এখন দরজাগুলো কাটবো। বেডরুমের দরজা আমরা তো জানি 3 ফিট, অথবা 3 ফিট 4 রাখতে পারেন। 3 ফিট দিলে এনাফ, বেডরুমের দরজা এত বেশি লাগে না। এদিকে 3 ফিট। আমরা বারান্দারটার ডিজাইনটা একটু পরে করব। তারপর ট্রিম। ওকে, এল লেখে এন্টার। এ পাশে দরজাগুলো কাটবো, এখান থেকে 3 ফিট জাস্ট ক্লিক করবেন। একইভাবে এদিকেও 3 ফিট জাস্ট ক্লিক, তারপর ট্রিম, টিআর লেখে ডাবল এন্টার। এটাও ট্রিম করে দেব। ওকে, এখন এই বেডরুমের দরজাগুলো কাটবো, এল লেখে এন্টার। 3 ফিট জাস্ট ক্লিক। একইভাবে এটাও এদিকে কত দিব? 3 ফিট জাস্ট ক্লিক। এখন আমরা এটা অ্যাটাচ বাথরুম, কত? 2 ফিট 6। এই শেপগুলো যে সময় দরজার শেপগুলো কাটবেন দেখবেন যে প্ল্যানের লুকটা অন্যরকম আছে। এদিকে 2 ফিট 6 জাস্ট ক্লিক, তারপর ট্রিম করে দিবেন, টিআর লেখে ডাবল এন্টার। এটা ট্রিম, এটা ট্রিম। যেহেতু অ্যাটাচ বাথরুম, এদিকে ট্রিম করে দিবেন। এখন এই দুইটা কাটতে হবে, এল লেখে এন্টার। 2 ফিট 6 কত নেবেন? 2 ফিট 6 জাস্ট ক্লিক। একইভাবে এদিকেও 2 ফিট 6 জাস্ট ক্লিক করব, তারপর ট্রিম করে দিচ্ছি। দেখেন আমার প্ল্যানের লুকটা কিন্তু অন্যরকম আসছে এই ডোরগুলো কাটার পর। এল লেখে এন্টার। খুব সহজে কিন্তু প্ল্যানগুলো করতে পারবেন, কঠিন কিছু না। অনেকে অটোক্যাড যারা কঠিন মনে করে, খুব কঠিন, তারাই আমার সাথে যোগাযোগ করবেন, সমস্যা নাই, সহজভাবে শিখিয়ে দেবো অটোক্যাড। নিজের কাজগুলো নিজে করবেন। তারপর ট্রিম। আপনি যদি আর একজনের কাছ থেকে কাজগুলো করেও নেন, তারপর নিজের তো একটু আইডিয়া থাকতে হবে কিভাবে অটোক্যাডে কাজ করে, তাকে তো কিছু বুঝাই দিতে হবে যে এভাবে না, এভাবে এভাবে শেপটা একটু করলে ভালো হইতো। তার জন্য আপনাকে কিছু অটোক্যাড জানতে হবে, বেসিক লেভেলে হইলেও অটোক্যাড জানতে হবে। অটোক্যাড শেখার ইচ্ছা থাকলে তা আমার সাথে যোগাযোগ করবেন, সমস্যা নেই, শিখিয়ে দেবো খুব সুন্দরভাবে। এই অবজেক্টগুলো ট্রিম করে দিবেন। একইভাবে এই অবজেক্টটাও ট্রিম করে দিবেন। ট্রিম করে দিচ্ছে অবজেক্টগুলো।
একইভাবে এটাও ট্রিম করে দেব। এই অবজেক্টটা কেন ট্রিম করতেছি দেখেন, আমরা যদি পয়েন্টগুলো ধরতে চাই তাহলে কিন্তু এগুলা মিড পয়েন্ট আসবে না, যেহেতু ট্রিম নাই। এখন ট্রিম করতেছি মিড পয়েন্ট আসবে, আর মিড পয়েন্ট ট্রিম না করা থাকলে মিড পয়েন্টটা আসবে না। এই অবজেক্টগুলো ট্রিম করে দিবেন। একইভাবে এগুলো যতগুলো ট্রিম করার প্রয়োজন এতগুলো ট্রিম করে দিবেন। তারপরের ধাপটা এই উইন্ডোগুলো তৈরি করবেন। ওকে, একইভাবে এটাও আমরা এই অবজেক্টটা ট্রিম করে দিব, এই অবজেক্টগুলো ট্রিম করে দেব। যেগুলো আছে দেখবেন যে কোনো অবজেক্ট জানে বাকি না থাকে, এগুলো অবজেক্টগুলো ট্রিম করে দেবেন। ওকে, এখন আমাদের এন্ট্রি ডোর কিন্তু বাকি আছে, এন্ট্রি ডোরগুলো এগুলো করে দিতে হবে। কাজগুলো করবেন একটু নিখুঁতভাবে, পরবর্তীতে যেন কোনো প্রবলেম না হয়। এন্ট্রি ডোরে যায় এগুলো, এই অবজেক্টগুলো ট্রিম করে দেবেন। ওকে, একইভাবে এটাও ট্রিম করে দেব। স্টিয়ারের ধাপ বাড়ানোর প্রয়োজন পড়লে বাড়ায় দেবেন, আপনার যদি জায়গা থাকে সমস্যা নাই, ট্রেডগুলো আরো 2টা বাড়ায় দেন, সমস্যা নাই। এল লেখে এন্টার, 3 ফিট 6 কত নেব? 3 ফিট 6, অথবা আমরা এখান থেকে কি করি 3 ফিট 6। ওকে, একইভাবে এটাও 3 ফিট 6। জাস্ট ক্লিক, এটা বর্ধিত ইএক্স লেখে ডাবল এন্টার, তারপর ট্রিম টিআর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। ওকে, ওকে, এবার ট্রিম করে দিবেন। ঠিক আছে, দেখেন আমার প্ল্যানের লুকটা অন্যরকম আছে। এখন যদি জানালাগুলো তৈরি করি, জানালাগুলো কিভাবে তৈরি করব, রেক্টেঙ্গেল আর ইসে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। কি কালার দিবেন? ব্লু কালার দিবেন, ব্লু কালারই ভালো লাগে। আর ইসে 5 ফিট অবশ্যই কমা দিতে হবে, এদিকে 5 ইঞ্চি। 3 ফিটের একটা তৈরি করব, 3 ফিট কমায় এদিকে 5 ইঞ্চি, তারপর 2 ফিটেরটা তৈরি করব, 2 ফিট কমা অফসেট 2 ইঞ্চি। কত ইঞ্চি নেব? 2 ইঞ্চি। একইভাবে এটাও আমরা 2 ইঞ্চি নিয়ে নেব। এখন আমরা কপি করে দিই, সিপি লিখে এন্টার। এগুলো মিড পয়েন্ট ধরবেন, যারা জানালা বসানো খুব কঠিন মনে করেন তারা তাদের জন্য এই ভিডিওটা দেখবেন। সুন্দরভাবে মিড পয়েন্ট ধরে বসায় দিবেন। ওকে, একইভাবে একটু মিড পয়েন্ট সুন্দরভাবে এই মিড পয়েন্ট ধরে বসায় দিবেন, এই মিড পয়েন্ট ধরে বসায় দিবেন। কেন হবে না? আবার যদি রোটেট করে দেই, আরও লেখে এন্টার, রোটেটও করতে পারেন। আগে বেডরুমের জানালাগুলো বসায় দেয়, কপি সিপি লেখে এন্টার। এই পয়েন্ট ধরে সুন্দরভাবে কপি করে দিবেন, এই পয়েন্ট দিয়ে কপি করে দিবেন। এটা একটা বারান্দা হবে এই সাইডটা, আমরা যে সাইডটা পরে জানালাগুলো বসাবো, আগে এগুলো কমপ্লিট করি। সিপি লেখে এন্টার। ওকে, একইভাবে এটাও কপি করে দিব। এখন আমরা কিচেনের উইন্ডোতে বসাবো, অথবা ওয়াশরুমেরটা আগে বসাই। রোটেট সিপি লেখে এন্টার, রোটেট করতে হবে না, আগে এই পাশেরটা বসায় দেয়। এখানে তো 2টা ওয়াশরুম আছে, এখানে তো বসায় দিতে হবে। একইভাবে এটাও বসায় দিতে হবে, বসায় দিলাম। ওকে, এখন আমরা এই 2টা বসাবো। রোটেট করি, আরও লেখে এন্টার, অবজেক্ট সিলেক্ট করে আরও লেখে এন্টার দিবেন। রোটেট। আপনাদের এইভাবে কেউ ভিডিও দেখাবে না, বুঝতে পারছেন? একটা ভিডিও করতে মেক করতে অনেক সময় লাগে। সবাই শেয়ার করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে? আর যাদের অটোক্যাড শেখার ইচ্ছা আছে তারা আমার ইনবক্সে এসএমএস দিবেন, আশা করি ভালো কিছু শিখতে পারবেন। সিপি লেখে এন্টার,
আমার নাম ইঞ্জিনিয়ার মমিন আহমেদ, আমার অফিস ঢাকা উত্তর বাড্ডা সুব্যস্ত শপিং মল। আপনি যদি ফেসবুকে সার্চ দেন ইঞ্জিনিয়ার মমিন আহমেদ, 40,000 যেটা ফলোয়ার, এই আইডিটা যেটা প্রথম আইডিটাই, এটা হলো আমার আইডি ইঞ্জিনিয়ার মমিন আহমেদ। আমি পড়াশোনা করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, এটা গুলশানে। কপি করবেন, সিপি লেখে এন্টার, এই পয়েন্ট ধরে বসাবেন, আবার এই পয়েন্টে। এখন এই পয়েন্ট দ্বারা বুঝতে হবে, আমরা দেখবেন যে এটা একটা অবজেক্ট, এই একটা অবজেক্টের দিকে আমরা পয়েন্টে সিলেক্ট করব, সিপি লেখে এন্টার, তাহলে মিড পয়েন্টগুলো সহজেই পাবো। ওকে, দেখেন কাজগুলো কিন্তু কমপ্লিট। তারপর ট্রিম করে দিচ্ছে। এখানে একটা উইন্ডো বসবে, আমরা উইন্ডোটা বসাই দিই, এখান থেকে কপি করি, কপি তো করা যায়। সিপি লেখে এন্টার, এটার মিড পয়েন্ট ধরবেন, মিড পয়েন্ট ধরে বসাই দেবেন, আর এটা মুভ করে দেন, মুভ করে দেওয়া যাবে তো, এম লেখে এন্টার, সুন্দরভাবে মুভ করে দেন। ওকে, এখন আমরা এখানে একটা বারান্দা দিই, বারান্দার ডিজাইনটা দিই, ভালো লাগবে। এল লেখে এন্টার, 3 ফিট 6, কত ফিট? 3 ফিট 6। এক পাশে করবো, আর এক পাশে মিরর করে দেবো, এম লেখে এন্টার, মুভ করে দিচ্ছে। এদিকে 4 ফিট, এদিকেও 4 ফিট। জাস্ট ক্লিক করবেন, এদিকে ক্লিক করবেন, অফসেট 5 ইঞ্চি, ও লেখে এন্টার, 5 লেখে এন্টার, আউটসাইডে 5 ইঞ্চি নিয়ে নেবেন। ফিলেট, এফ লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। কালারটা দিয়ে দিচ্ছি, EX লিখে ডাবল এন্টার, বর্ধিত করে দিচ্ছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, ডোরগুলো কাটতে হবে। এটা আমরা মিরর করে দেই, অবজেক্ট সিলেক্ট করে এমআই লেখে এন্টার, কি লেখে এন্টার, অবজেক্ট সিলেক্ট করে এমআই লেখে এন্টার, অপোজিট পাশে মিরর হয়ে যাবে, নো করে দিচ্ছে। আর দরজাগুলো কাটবো, এল লেখে এন্টার, 2 ফিট 6। খুব সুন্দর একটা ডিজাইন, ঠিক আছে। দুই বাইয়ের জন্য দুইটা ডিজাইন, এ পাশে এক বাই থাকবে, এ পাশে এক বাই থাকবে। জাস্ট ক্লিক, তারপর ট্রিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার, এই অবজেক্টটা ট্রিম, এই অবজেক্টটা ট্রিম। এখন এগুলা তো রাখার প্রয়োজন নাই, এগুলা ট্রিম করে দেন, এই অবজেক্টগুলো ট্রিম করে দেন। ওকে, একইভাবে এই অবজেক্টগুলো ট্রিম করে দেন সুন্দরভাবে। ওকে, এখন এখানে আমরা জানালাগুলো বসায় দেব, 3 ফিটের জানালা, জায়গা যেহেতু কম, রোটেট করে দেয়, আরও লেখে এন্টার, কপি, সিপি লেখে এন্টার, আমাদের বেশিরভাগ কাজই কমপ্লিট। এখন আমরা লেখাটা দেখাবো কিভাবে লিখতে হয়, অথবা ডোরগুলো আগে বসাইতে পারেন, যেই সিস্টেমেই করেন। তো আমরা লেখাটাই আগে দেখাই। এখানে বেডরুমের মেজারমেন্ট কত, ডিএলআই লেখে এন্টার, চেক দিবেন। ডাইমেনশন চেক দেওয়ার জন্য ডিএলআই লেখে এন্টার, আমরা এটা জানি 11 ফিট বাই 12 ফিট, এদিকে 11 ফিট, এদিকে 12 ফিট। তাহলে টেক্সট করে দিই, টি লেখে এন্টার, এটা আমরা 9 ইঞ্চি দিচ্ছি। বিডি স্পেস রুম কত ফিট, 11 ফিট 00 ইঞ্চি, এদিকে কত ফিট, 12 ফিট 00 ইঞ্চি। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, এখানে সেন্টার করে দিলাম, আর ইটালিক করে দিবেন। ইটালিক করে দিলে একটা অ্যাঙ্গেল হয়, দেখতে ভালো লাগবে। তারপর কপি, সিপি লেখে এন্টার, যেহেতু একই মেজারমেন্ট, সুন্দরভাবে কপি পেস্ট করে দেন। আর বাঙালি কপি পেস্ট ভালো পারে, আর কিছু পারুক বা না পারুক, কপি পেস্ট পারে। এই দুইটা আমরা করে দিচ্ছি, সিপি লেখে এন্টার। এই বেডরুমটা 12 ফিট বাই 12 ফিট, এটা দিয়ে দিচ্ছে। ডাবল ক্লিক করে এডিট করে দেব, কপি, সিপি লেখে এন্টার,
ওকে, আমাদের কিন্তু বেডরুমগুলো কমপ্লিট হয়ে গেল। এখন বারান্দাটা কপি করে দেই, বারান্দাও লিখে দেই, এখানে কপি করে একটা লিখবো, বাদ বাকি কপি পেস্ট। বারান্দা আর ফিট মিট দেওয়া যাবে না, হ্যাঁ, নিচে ফিট ফিটে হবে। এদিকে কত ফিট? 8 ফিট 0.0 ইঞ্চি। এদিকে 3 ফিট 6 ইঞ্চি। ওকে দেব। এম এম লেখে এন্টার, সুন্দরভাবে মুভ করে দিবেন। কপি সিপি লেখে এন্টার। আমাদের কিন্তু কাজটা কমপ্লিট, বারান্দার জিনিসটা। এখন আমরা কিচেনটা কমপ্লিট করি। কিচেন কমপ্লিট করলে মোটামুটি শেষ পর্যায়ে আসবে। এদিকে কিচেন, এদিকে কি কমন টয়লেট। কিচেনটা কত ফিট? ডিএলআই লেখে এন্টার। প্রত্যেকটা ডাইমেনশন একটু চেক দিবেন। এদিকে 6 ফিট, এদিকে কত ফিট? 6 ফিট। ডাবল ক্লিক, লিখবেন কি কিচেন, KITCICN। 6 ফিট 0.0 ইঞ্চি। ওকে, এদিকেও 6 ফিট 0.0 ইঞ্চি। ওকে, তাহলে কমন টয়লেট, সি টয়লেট। টয়লেট লিখতে পারেন, বাথরুম লিখতে পারেন, যেটাই যার যেটা সুবিধা হয়। এদিকে কত ফিট? 4 ফিট 0.0 ইঞ্চি। ওকে, এদিকে 6 ফিট 0.0 ইঞ্চি। আমরা এই দুইটাকে সিলেক্ট করে কপি করে দিতে পারি, সিপি লেখে এন্টার। কপি শর্টকাট কি? সিপি। এপাশে দিয়ে দেন, অথবা মিরর করতে পারেন। অনেকভাবে তো কাজ করা যায়, মিরর করে দেন, সমস্যা নেই। দেখেন কই চলে আসছে। মুভ করে এক জায়গায়, কপি করে এক জায়গায় হয়ে যায় আর এক জায়গায়, সমস্যা নাই। কাজ জানলে এগুলা সব সাথে সাথে চেঞ্জ করতে পারবেন। ওকে, দেখুন এখানে অ্যাটাচ বাথরুমটা আছে, অ্যাটাচ বাথরুম লিখে দিতে হবে। সিপি লিখে এন্টার। F8 ডাইমেনশন চেক দিবেন। 7 ফিট। এদিকে মনে হয়েছিল 5 ফিট, যত সম্ভব 5 ফিট। ওকে, এটা কি সির জায়গায় কি হবে? অ্যাটাচ বাথরুম, রুমের সাথে যেহেতু বাথরুম, অ্যাটাচ টয়লেট। এদিকে কত? 5 ফিট। কত ফিট? 5 ফিট। এদিকে 7 ফিট। ওকে, আমরা এটা পরেরটা কপি করে দিই। এই ডিজাইন, এই ফ্লোর প্ল্যান করে অনেকে অনেক টাকা নেয়, ঠিক আছে। ফ্লোর প্ল্যান কাজগুলো সহজ, কঠিন কিছু না, একটু সময় দিতে হবে। F8 স্টেয়ার। কত ফিট? এদিকে 15 ফিট 0.0 ইঞ্চি। এদিকে যে ফিট দেওয়া থাকবে 8 ফিট, যত সম্ভব 8 ফিট দেওয়া আছে 0.0 ইঞ্চি। যে মেজারমেন্ট থাকবে সেই মেজারমেন্ট দিয়ে দিবেন। ওকে, এখন এখানে ড্রয়িং ডাইনিং স্পেস, DLI লেখে এন্টার। ডাইমেনশন চেক দেব। 15 ফিট 5 ইঞ্চি। এদিকে কত আছে? 16 ফিট। ড্রয়িং ডাইনিং স্পেস অ্যান্ড ডাইনিং, এটা বড় করে নেন। কত ফিট? একদিকে 16 ফিট। ওকে, এদিকে কত ফিট? 15 ফিট 5 ইঞ্চি। আমরা এটা কপি করে দিতে পারি, সিপি লেখে এন্টার। অপোজিট পাশে সেম। দেখেন সুন্দর একটা কিন্তু লুক আছে। এটা ডিলিট করে দিলাম। দেখেন এভাবে যদি ক্লায়েন্টকে দেন, তার কাছ থেকে অনেক টাকা নিতে পারবেন। এই ফ্লোর প্ল্যান করে অনেকেই অনেক
নেয়, প্রাথমিক পেমেন্টটা নিয়ে নেয়। ঠিক আছে, এই ফ্লোর প্ল্যানকে সর্বপ্রথম ফ্লোর প্ল্যানকে ক্লায়েন্টকে দেখায়, দেখানোর পর চয়েস হলে বাকি কাজগুলো করে। অর্থাৎ কারোর যদি কোনো ফ্লোর প্ল্যান লাগে আমার সাথে যোগাযোগ করবেন, আমি করে দিতে পারবো, সমস্যা নাই, কঠিন কিছু নাই, এগুলো সহজ। আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি বলে দিবেন, আমি কাজ করে দেবো।